الله الرحمن الرحيم وإما ينزغن الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. وقال تعالى: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. وقال النبي صلى الله عليه وسلم: مثل القرآن مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع السفرة الكرام البررة، أو كما قال النبي صلى الله عليه وسلم. محبتের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাইতুল করিম শাহী জামে মসজিদ ও বাহারুল উলুম বালক বালিকা শাখা মাদ্রাসা এর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আলী হোসেন সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব মোহাম্মদ বাহাদুর খান সাহেব, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান মোহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কোরআনের আশিক দ্বীনের সৈনিক মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে ফিতনা ফাসাদের এই জামানায় কোরআনের প্যান্ডেলের নিচে বসার জন্য কবুল করে নিয়েছেন। অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বলে আমরা তাফসীর মাহফিলে বসতে পেরেছি। তিনি তৌফিক না দিলে আমাদের পক্ষে বসা কি সম্ভব হতো? হোসাইন বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অনেক আগের ঘটনা আমরা শুনেছি। তিনি বাজারে গেলেন। আগের যুগে দাস দাসী কিন্তু মানুষ, একটা দাসী কিনে আনলেন অল্প দামে। দাসীটা দেখতে কালো, কিন্তু চেহারার মধ্যে এক প্রকার নূর ছিল। কিনে নিয়ে আসলেন। দাসী বলল, মুনির, আপনার ঘরের সমস্ত কাজ আমি করে দেব, তবে রাতের বেলা আমাকে ছুটি দেবেন, আমি আমার মাওলার কাজ করব। কার কাজ করবে? মাওলার কাজ। হোসেন বাগদাদি বলল, খুব ভালো কথা, তুমি সারা রাত ইবাদত করো, আমার সমস্যা নাই, মঞ্জুর। দাসী দিনের বেলা সংসারের যাবতীয় কাজ করে, আর রাতের বেলা মহান রবের দরবারে যায়, নামাজে দাঁড়িয়ে যায়। একদিন হঠাৎ রাতের বেলা হোসেন বাগদাদির ঘুম ভেঙে যায়। দেখে এক প্রকারের কেমন জানি আলো দাসীর ঘরের মধ্যে
পড়তেছে। অবাক হলেন তিনি, কেন এই আলো আসে, কোত্থেকে আসে, আমার দেখা লাগবে। আরেকদিন রাতে তিনি চুপি চুপি উঠলেন, দাসীর ঘরের বেড়ার কাছে গিয়ে দেখলেন এই দাসী নামাজ পড়তেছে, মধুর সুরে তিলাওয়াত করছে, সুবহানাল্লাহ। অবাক হন, বাজার থেকে কিনে আনা একটা দাসী এত চমৎকার তেলাওয়াত করতে পারে, আর আমি বাগদাদের এত বড় ব্যবসায়ী হোসাইন বাগদাদি, আমি এত সুন্দর তেলাওয়াত পারি না। নামাজ শেষ, এই দাসী আবার মুনাজাত করতেছে আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আমি তোমার এক নগণ্য দাসী, নগণ্য বান্দি, অনেক গুনাহগার আমি। ওগো আল্লাহ, তুমি যে আমাকে ভালোবাসো, এই ভালোবাসার খাতিরে তোমার এই নগণ্য বান্দিকে ক্ষমা করে দাও। হোসেন বাগদাদি ভেটো দিয়ে বসলো, দাসী তুমি তো ভুল বলতেছো, আল্লাহ তোমাকে ভালোবাসে এটা তুমি কি করে জানলা? বরং তুমি এভাবে বলো, আয় আল্লাহ, আমি যে তোমাকে ভালোবাসি, এর খাতিরে আমাকে মাফ করে দাও। দাসী মুনাজাত শেষ করে তার মুনিব হোসেন বাগদাদির দিকে ঘুরে বসে আওয়াজ দিয়ে বলে ওঠে, ওগো আমার মুনিব, আমি ভুল বলি নাই, ভুল বলি নাই। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বলেই তো আমি আল্লাহর দরবারে গভীর রজনীতে সিজদা দিতে পারতেছি। যদি আল্লাহ আমাকে ভালো না বাসতেন, আমি জায়নামাজে দাঁড়িয়ে মহান রবকে সিজদা দিতে পারতাম না। ওগো আমার মুনিব, যদি আল্লাহ আপনাকে ভালোবাসতেন, আপনি আরামের ঘুমে থাকতে পারতেন না, ঘুম থেকে জেগে ওযু করে মহান রবের দরবারে দাঁড়িয়ে যাইতেন, মহান রবকে সিজদা দিয়ে বড় মজা পাইতেন। পাগল পারা হয়ে ঘুম থেকে উঠে মহান রবের সামনে দাঁড়িয়ে যাইতেন। আমাকে আল্লাহ ভালোবাসে বলেই আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য জায়নামাজে দাঁড়াতে পেরেছি। ওগো মুনিব, আমি তো ভুল কিছু বলি নাই, সুবহানাল্লাহ। হোসেন বাগদাদি দেখলো সত্যিই তো যুক্তি আছে কথায়। আমি হোসেন বাগদাদিকে আল্লাহ তাআলা ভালোবাসলে আমি আরামের ঘুমে থাকতে পারতাম না। একজন নগণ্য দাসী তো ঘুমাইতে পারলো না, জায়নামাজে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর শুনতে পায় হোসেন বাগদাদি, এই দাসী আবার মহান রবের কাছে ফরিয়াদ করতেছে, ওগো আল্লাহ, এতদিন তোমার আর আমার মাঝে যে গোপন সম্পর্ক ছিল কেউ জানতো না, কেউ জানতো না, তোমার এক বান্দা জেনে গেছে। আয় আল্লাহ, আমি এখন আর এই পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমাকে তোমার দরবারে তুলে নাও মাওলা, আমাকে তোমার কাছে তুলে নাও। এই বলে আল্লাহ শব্দ করে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যায়। হোসেন বাগদাদি ঘরে ঢুকে দেখে সর্বনাশ, দাসী তো ইন্তেকাল করেছে। এত সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর সাথে এত কেমন গভীর সম্পর্ক কায়েম করলো, আল্লাহর সাথে এত চমৎকার সম্পর্ক কায়েম করলো। ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন, দাসীকে তার দরবারে তুলে নিয়ে যায়। আর আমি কত বড় হতভাগা, এত বড় ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমার কথা শুনে না। হোসেন বাগদাদি
বাজারে গিয়ে কাফনের কাপড় এনে দেখে কে যেন দাসীকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে রেখেছে। হঠাৎ একটি আওয়াজ আসতেছে, কোরআনের একটি আয়াতের আওয়াজ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে নিও যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর বন্ধু হতে পেরেছো, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত শোনার পর হোসেন বাগদাদির ভিতরে আরো ওলট পালট শুরু হয়ে যায়। দাসীর লাশকে দাফন কাফন সব কিছু শেষ করার পর ব্যাপক পরিবর্তন আসে তার জীবনে। সে চিন্তা করে, আমার এই সম্পত্তি দিয়ে কি হবে যদি আল্লাহর সাথে আমার সম্পর্ক না থাকে? আমার এই বাড়ি ঘর দিয়ে কি হবে যদি আল্লাহর সাথে আমার সম্পর্ক না থাকে? হোসেন বাগদাদি তার যাবতীয় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে এক বুজুর্গের দরবারে চলে যায়। তওবা করে বায়াত করে কান্নাকাটি করতে থাকে আল্লাহর দরবারে। কব তলক ফিরতা রহো মে দর বদর, ऐ खुदा अब तू लगा दे राह पर, ऐ खुदा मुझको पिला वहदत का जाम, कल्ब मेरा बन जाए बैतुल हराम। सुन मेरे मौला मेरी फरियाद को, आ मेरे मालिक मेरी इमदाद को। বলতেছে আর কাঁদতেছে, কাঁদতে 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 চোখ পানি দিয়ে দাড়ি আর বুক ভাসিয়ে ফেলে। পরবর্তী ইতিহাস লেখে তাজকিরাতুল আউলিয়া নামক কিতাব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখে, এই হোসেন বাগদাদি পরবর্তীতে এত বড় আল্লাহর ওলি হয়, হাজার হাজার গোমরা মানুষ তার হাতে বাইআত করে। এই হোসেন বাগদাদির কাছে সবক নিয়ে অসংখ্য গোমরা মানুষ হেদায়েত পেয়ে যায়। সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, একটু চিন্তা করে দেখুন, হোসেন বাগদাদির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে একজন দাসীর জীবন্ত আমল। হোসেন বাগদাদি দুনিয়াদার ছিল, ব্যবসায়ী ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, কিন্তু বাজার থেকে কিনে আনা নগণ্য একজন দাসীর ঈমান দীপ্ত দাস্তান হোসেন বাগদাদির জীবনের মোড় ঘুরিয়ে দেয়, তাকে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। এত বড় আল্লাহওয়ালা বানিয়ে দেয়, তার হাতে অসংখ্য গোমরা মানুষ হিদায়াত পেয়ে যায়।